নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে ৪ মে ২০২৬ সাল এবং সোমবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে প্রবল প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে, কোথায় কোথায় বজ্রপাতের সম্ভাবনা বেশি, এই সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে। কবে থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে সেটাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। প্রথম কথায়, আজকে সকালের দিকে সেইভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, যদিও মেঘাচ্ছন্ন আকাশ থাকার পূর্বাভাস রয়েছে। তবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। সকালের দিকে যে বৃষ্টিটা দেখা যাচ্ছে মূলত উত্তর পূর্ব ভারত এবং পূর্ব বাংলাদেশের দিকে হবার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কতটা মেঘলা আকাশ থাকতে পারে, তো সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড মেঘলা আকাশ এবং ঝাড়খণ্ডের দিকে মেঘলা আকাশ এমনটাই সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা ফিরে আসছি বৃষ্টির আপডেটে, কারণ বৃষ্টির আপডেটটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এবং অধিকাংশ জায়গাতেই প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টি হবে। তবে যেটা জানা যাচ্ছে মূলত একটি অক্ষরেখা নতুনভাবে রয়েছে, বিশেষ করে যেটা আপডেট রয়েছে পাঞ্জাব থেকে একবারে নাগাল্যান্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে, দক্ষিণবঙ্গে, সেখানে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। আজকে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে যে জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে কোনো মেনশন করা হয়নি যে এই জেলাতে অরেঞ্জ অ্যালার্ট, ওই জেলাতে ইয়েলো অ্যালার্ট। প্রত্যেকটা জেলা দক্ষিণবঙ্গে সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। অর্থাৎ কলকাতা থেকে পুরুলিয়া প্রত্যেকটা জেলার দিকেই 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে এবং বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই হবে। এর মধ্যে কিছুটা তফাৎ রয়েছে, বিশেষ করে বলা হয়েছে হুগলি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া উত্তর চব্বিশ পরগনা, এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের কথা ওয়েদার অফিস পরিষ্কার করে জানিয়েছেন। সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই কয়েকটি জেলাতে হতে পারে ভারী বৃষ্টি। অন্যান্য জেলাগুলোতে বজ্রপাত সহ কালবৈশাখীর দাপট প্রচণ্ডভাবে থাকবে। আজকে ঝাড়খণ্ডের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, স্ক্যাটার টাইপের রেন অর্থাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত সহ দমকা ঝড় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। আমরা যে আপডেটটা দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই বিকালও থেকে মূলত দুপুরের পর থেকে রাত পর্যন্ত সময় ঝড় বৃষ্টির তীব্রতা সব থেকে বেশি থাকতে পারে। তো আজকে দক্ষিণবঙ্গের এই পূর্বাভাস আমরা পেয়েছি। অন্যদিকে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 5 তারিখের দিকে কি হতে পারে। আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলাতে বেশি রয়েছে, সেখানে ঝড় বৃষ্টি বেশি হবে। অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। অর্থাৎ এই যে জায়গাগুলো, এই জায়গাটার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে, এমনটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল অন্যান্য জেলাগুলোয় কি হতে পারে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি বিক্ষিপ্ত আকারে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বিক্ষিপ্ত আকারে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। সঙ্গে রয়েছে 2 বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানেও বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে আগামীকাল। তাই আজকের তীব্রতা বেশি থাকবে ঝড় বৃষ্টির। আগামীকালের পর অর্থাৎ মঙ্গলবারের পর বুধবার যে আপডেট রয়েছে 6 তারিখের দিকে বলা হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। 2-1 জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে, বিরাট কিছু হবে না। অর্থাৎ 6 তারিখ থেকে বৃষ্টি অনেক কমবে, আর 7 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে। এই রয়েছে পশ্চিমবঙ্গের জন্য আপডেট। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে আজকে প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামীকাল 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বেশি রয়েছে। তবে আজকে ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এবং সংলগ্ন কোনো জেলার দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের খবর তো আপনাদের দিলাম। উত্তরবঙ্গের কি খবর রয়েছে? উত্তরবঙ্গের জন্য আজকে যে বলা হয়েছে, বিশেষ করে 4 তারিখ আজকে অধিকাংশ জায়গাতে ঝড় বৃষ্টি হবে প্রত্যেকটা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। অর্থাৎ প্রত্যেকটা জেলার দিকে ওয়েদার অফিস এমনটাই কথা বলেছেন, যদিও এখানে
কিন্তু সেইভাবে বিরাট যে ঝড় বৃষ্টি হবে এখনও পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি না বা এখানে শো করছে না। তবুও আবহাওয়া দপ্তর জানিয়েছেন, তো আপনাদের সেটা জানালাম। বিশেষ করে ভারী বৃষ্টির খবর তাঁরা দিয়েছেন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটো জেলার দিকে আজকে ভারী বৃষ্টি, প্রত্যেকটা জেলার দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা আজকে রয়েছে। এর পাশাপাশি আজকে মালদহতেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সেখানেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত আগামীকাল 5 তারিখের দিকে উত্তরবঙ্গে বেশি ঝড় বৃষ্টি হতে পারে। এখানে যেটা দেখা যাচ্ছে আগামীকাল বলা হয়েছে যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টি জেলার দিকে ভারী বৃষ্টি, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এখানেও প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এবং অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে আজকে এবং আগামীকাল। তাই পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে, এটা মোটামুটি পরিষ্কার। 5 তারিখের পর 6 তারিখের দিকে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি মানের বেশ কিছু নয় অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। তারপর ধীরে ধীরে 7-8 তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে পারে। এই রয়েছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের পূর্ণাঙ্গ আপডেট। এবং ঝাড়খণ্ডের দিকে তো আপনাদের বললাম যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলো, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রায় আগামী 4 বা 5 দিন বিরাট কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ যেরকম চলছে গরম ঠান্ডার পরিস্থিতি সেই রকমই বজায় থাকবে। এবার আমরা সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করব অন্যান্য জায়গা। ভারতবর্ষের উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের আপডেটটা আপনাদের এবার জানানোর চেষ্টা করব। ভারতবর্ষের উত্তর পূর্ব ভারত যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। আজকে সকালের দিকে তো আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ভারতবর্ষের ত্রিপুরার অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে মণিপুর, নাগাল্যান্ড পর্যন্ত একটি অক্ষরেখা পাঞ্জাব থেকে বিস্তৃত রয়েছে, যেটা আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি। ঠিক এইভাবে একটা অক্ষরেখা কিন্তু বিস্তৃত রয়েছে, এর জন্য ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়া 4 তারিখের দিকে আমরা বিকাল থেকে রাত পর্যন্ত সময় যদি দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি মূলত রাতের দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় বিক্ষিপ্ত মাঝারি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে আজকে রাতের দিকে ঝড় বৃষ্টি কিছুটা হতে পারে। ভারতবর্ষের ত্রিপুরার দিকে প্রবল গতিতে ঝড় বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই, ছড়িয়ে ছিটিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। 5 তারিখের দিকে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি, 5 তারিখে সারা বাংলাদেশ জুড়েই ঝড় বৃষ্টি বাড়বে। যেমন রয়েছে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে এবং রংপুরের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো 5 তারিখের দিকে এমনই একটা সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের দিকেই ঝড় বৃষ্টি বেশি হতে পারে আগামীকাল। সঙ্গে ভারতবর্ষের যে রাজ্যগুলো রয়েছে সেখানেও আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের মধ্যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশি হতে পারে নিচের দিকে রাজ্যগুলো। 6 তারিখের দিকে যা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত অর্থাৎ ঝড় বৃষ্টির তীব্রতা বেশ কিছুটা কমে যাবে, তবুও কোথাও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সেখানেও বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা 6 তারিখ শেষ রাত থেকে 7 তারিখ একটু বেলা পর্যন্ত সময়ের মধ্যে। তার পরবর্তী দিনগুলোতে 7 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতেও কমবে। এক কথায় বলতে গেলে আজকের দিনটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরাট ভাইটাল ব্যাপার রয়েছে, কারণ ঝড় বৃষ্টির প্রচণ্ড তীব্রতা থাকবে। সঙ্গে বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই দেখার চেষ্টা করব। রাতের দিকে বাংলাদেশের ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বাড়তে পারে। পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হয়ে সেটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে পাস করতে পারে, যার ফলে রাতের দিকে বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে। আশা করছি ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।